নামাজ সম্পর্কিত একটি মাসআলা। যদি কখনো এমন হয় ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আপনি অজু অথবা অন্য কোনো কাজে ব্যস্ত, তাৎক্ষণিক ইমাম রুকুতে চলে গেছেন এবং তখন আপনি দৌড়ে এসে আল্লাহু আকবর বলে রুকুতে চলে গেছেন, এমতো অবস্থায় আপনি নিয়ত করেননি, তাহলে কি নামাজ হবে নাকি নামাজ বাতিল হয়ে যাবে? উত্তর, নামাজ হয়ে যাবে। কেননা আপনি দৌড়ে এসেছেন, অথবা অজু করছিলেন, অথবা মসজিদের দিকে এসেছেন, অথবা ইমামের পিছনে ইক্তেদা করতে এসেছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো বা এর দ্বারা আপনার মনের নিয়ত বা আপনার মনের ইচ্ছা হলো আপনি নামাজের দিকে এসেছেন, আর এটাই নামাজের নিয়ত হিসেবে গণ্য হবে। তাই এর দ্বারা নামাজ হয়ে যাবে। তবে এতটুকু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজে যাও তখন একটু আগে আগে যাও এবং ধীরস্থির গতিতে যাও, দরুদ এবং ইস্তেগফার পাঠ করতে করতে যাও, তাড়াহুড়ো বা দৌড়ে নামাজের দিকে যেও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। নামাজে নারীদের সতর সম্পর্কিত মাসআলা, অর্থাৎ কোনো নারী যদি এমন পোশাক পরে নামাজে দাঁড়ায় যে সে যখন রুকুতে যায় তখন তার পায়ের টাকনো খুলে যায় বা প্রকাশ পেয়ে যায়, এমত অবস্থায় নামাজ হয়ে যাবে নাকি নামাজ বাতিল হয়ে যাবে? উত্তর, নামাজ হয়ে যাবে। কেননা পায়ের টাকনু বা কণ্টা এটা তার পায়ের বা তার সতরের বা কোনো এক অঙ্গের 1/4 ভাগেরও অনেক কম অংশ, তাই এটা খোলার দ্বারা নামাজ হয়ে যাবে। কিন্তু আবশ্যক বা নারীদের জন্য উচিত হলো এটাকে ঢেকে রাখা, কারণ টাকনু এটা সতরের অন্তর্ভুক্ত। এমন কাপড় পরিধান করে নামাজ পড়া যা রুকুতে অথবা সেজদায় অথবা নামাজের অন্য যে কোনো হালতে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সহিশুদ্ধভাবে ঢেকে রাখে। নামাজে ভুল সম্পর্কিত একটি মাসআলা। কোনো ব্যক্তি নামাজের শেষ বৈঠকে আছে, এমতো অবস্থায় ভুলক্রমে সে তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যায়। তাৎক্ষণিক তার মনে পড়ে সে নামাজের শেষ বৈঠকে আছে, এমতো অবস্থায় তার কি করা উচিত? উত্তর হলো, স্মরণে আসার সাথে সাথে সে বসে যাবে, তাশাহুদ পড়বে, সাহু সিজদা দিবে এবং যথানিয়মে নামাজ শেষ করবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আসলে এমনটি উল্লেখ করেছেন। নামাজ সম্পর্কিত একটি মাসআলা। যদি কোনো ব্যক্তি মসজিদে নামাজের উদ্দেশ্যে রওনা হয় আর মসজিদে গিয়ে ইমামকে এমন অবস্থায় পায় ইমাম রুকুতে চলে গেছে, উক্ত ব্যক্তি দ্রুত আল্লাহু আকবর বলে রুকুতে চলে যায়, কিন্তু আল্লাহু আকবর বলার সময় হাত তুলতে ভুলে যায়, এমতো অবস্থায় নামাজ হবে নাকি নামাজ বাতিল হয়ে যাবে? উত্তর, নামাজ হয়ে যাবে। কেননা নামাজে তাকবীর বলা অর্থাৎ আল্লাহু আকবর বলা এটা হলো ওয়াজিব, কিন্তু হাত উত্তোলন করা এটা হলো সুন্নত। তাই হাত না তুললেও সুন্নত পরিপন্থী হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। নামাজে সালাম ফিরানো সম্পর্কিত একটি মাসআলা। নামাজের উত্তম এবং সুন্নত তরিকা হলো প্রথমে ডান দিকে সালাম ফেরানো, অতঃপর বাম দিকে সালাম ফেরানো। কিন্তু কেউ যদি কখনো ভুলে আগে বাম দিকে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে করণীয় কি? উত্তর হলো, যদি কেউ ভুলে বাম দিকে সালাম ফিরিয়ে ফেলে তাহলে পরবর্তীতে সে ডান দিকে সালাম ফিরিয়ে নিবে, এতে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা মুমিনুনের 9 থেকে 11 নং আয়াতের মধ্যে মুমিনদের পুরস্কার ও তাদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত মুমিন যারা নামাজের প্রতি যত্নবান হয়, অর্থাৎ মুমিনদের একটি গুণ হলো তারা নামাজের প্রতি যত্নবান হবে। আর যদি তারা নামাজের প্রতি যত্নবান হয় তাদের পুরস্কার পরের আয়াতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, আর তারা হলো উত্তরাধিকারী। এবার প্রশ্ন আসে, কিসের উত্তরাধিকারী? উত্তরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরদিন থাকবে।